দুনিয়াতেই আল্লাহ তার বুজুর্গি মানুষে দেখাই দিয়েছে। মহিলা কই হুজুর আমার স্বামীর তেমন কোন নেক আমল মনে পড়ে না, তবে যদ্দূর মনে পড়ে আমার স্বামী তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করত। তিলাওয়াত জানতো না, তিলাওয়াত পড়া জানতো না, কিন্তু না জানলেও কোরআন শরীফ বাইর করত। ওই যে দেখেন কোরআন শরীফ তাকের মধ্যে, এই কোরআনটাই হলো আমার স্বামীর কোরআন। ইনি কোরআনটা বের কইরা পৃষ্ঠাগুলো উল্টাইতো, পড়া তো ইনি জানতেন না, কিন্তু প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর কাঁদতো, আঙ্গুল ঘুরাইতো আর কান্না করে কইতো মালিক এই আয়াতের ভিতরে তুমি যা কইছো আমি সব মানি, এই আয়াতের ভিতরে তুমি যা কইছো আল্লাহ আমি সব বিশ্বাস করি, আমি পড়া জানি না গো আল্লাহ, কিন্তু তুমি যা কইছো আমি মানি, আমি মানি, আমি মানি। এইভাবে আঙ্গুল ঘুরাইতো, চোখের পানি ফালায়া ফালায়া আমার স্বামী কাঁদতো। দারুল দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ কয় আমি কোরআন শরীফ খানা তাক থেকে বের করলাম, বের করে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইলাম, উল্টে দেখি প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ এখনো আছে, পৃষ্ঠার লাইনের নিচে নিচে তার আঙ্গুল ঘোরানোর দাগ এখনো আঙ্গুলের দাগ আছে, আঙ্গুলের ছাপ পড়ে গেছে। এর যুবক পড়া জানতো না, কিন্তু আল্লাহর কোরআনকে মহব্বত কইরা এই আমলটা করত। আল্লাহ তার উপর খুশি হইয়া দুনিয়াতেই আল্লাহ মরণের পর সে যে কত বড় ওলি আল্লাহ জগতের মানুষ সে জানায়া দিছে। मैं तालिब मौला हूं मेरे इश्क निराला, मैं तालिब मौला हूं मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मा दर्द जहां गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम। অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু দেখুন তো, হাত তুলে আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর। হয় নাই ভাই আওয়াজ দিয়া লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আর জোরে আমিন। মুআজ্জাজ হাজিরিন, এইবার দেখা গেল সকালবেলা সরকারি সৈন্যরা গেছে লাশ আনার জন্য। কি আনার জন্য? পিছনে মন্দির থেকে কি আনতে গেছে? জোরে বলেন কি আনতে গেছে? যায় দেখে মন্দিরের ভিতরে লাশের কোনো বংশও নাই। একজন হাফেজ সাহেব মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সরকারি সৈন্যরা কই কিরে বেটা তুই এখানে কি করো? কেন কি হয়েছে? কয় আমরা যে গত রাতে একটা মেয়ে রেখে গেলাম, মেয়েটা কই? এই মেয়েটার লাশ কই? হাফিজ সাহেব কয় বুকার দল, মেয়ে লুকে রাখো নাই, আমাকেই রেখে গেছো। সরকারি সৈন্যরা কয় কও কি? আমরা তো মেয়ে লোক রেখে গেলাম, তুমি তো ছেলে মানুষ। হাফিজ সাহেব কই আমি তো আমার বোনের জামা কাপড় পরে মেয়ে লোক সেজে বসা ছিলাম, তোমরা তো আমাকে মেয়ে মনে করে নিয়ে আসছো, মূলত আমি ছেলে। কই মেয়েটা তাহলে কই? কই আমার বোন তো নানির ভাতের পিঠা খায়, নানার বাড়িতে মজা করে, তাহলে তুই এখানে আসলি বাবা? কয় হ, আমাকেই তোমরা মেয়ে লোক বানায় নিয়ে আসছো। কই তাহলে সিডরও হলো না, জলোচ্ছ্বাস তো হলো না। কয় ব্যাপার কি? তুই মরলি না, জলোচ্ছ্বাসও হলো না, তুইও মরলি না, ঘটনাটা কি? এই শেষ সময় আইসা আপনারা জায়গা নিয়ে ভাড়াবাড়ি শুরু করছেন, এখন তো আজই শেষ। কি ভাই কথা শিখ না? এখন তো আজই শেষ, জায়গা বইলেও যে কথা, না বইলেও কথা। এখন আমরা তো রাখলাম মেয়ে, তুই তো ছেলে। তোমরা বুকার দল, আমি ছিলাম মেয়ে মানুষের পোশাক পরা।
মূলত আমি ছেলে। কয় তাহলে মেয়েটা কই? কয় আমার বোন তো নানির হাতে পিঠা খায়। নানির হাতের? কই তুই মরলি না? কই তোরা মনে করছো দানব আমার মেরে ফেলবে? তোরা জানো না আমার সিনার ভিতরে কি আছে? আল্লাহু আকবার। আরে আমার সিনার ভিতরে 30 পারা কোরআন। এই শক্তি কোরআনের শক্তি দানবের শক্তির চেয়ে হাজার হাজার গুণ বেশি পাওয়ার। যে সিনার মধ্যে কোরআন থাকে এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। এত শক্তি, এত পাওয়ার, এই কোরআনের পাওয়ার, এত পাওয়ার, জাহান্নামের আগুন ওই সিনাকে জ্বালাইতে পারে না। অতএব সিডুরে কি করবে, দানবে কি করবে? আমি তো আল্লাহর কোরআন পড়ে শুধু ফু দেই নেই, পুরা কোরআন পড়ি নাই, শুধু ইয়াসিন পড়ে ফু দিছি। এতে করে পানি পানির জায়গায় আবার দেবে গেল, সাগর মুহূর্তের ভিতরে শান্ত হয়ে গেল, অশান্ত সাগর মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। এই কথা বলতে সরকারি সৈন্যরা দৌড় শুরু করলো। বাদশাহর কাছে যায় বলতেছে, বাদশাহ যাবো না, এই ঘটনা। বাদশাহ কয়ে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। বাদশাহ তার মন্ত্রী পরিষদ নিয়ে হাফেজ সাহেবের কাছে আসলো। এসে বলতেছে, ওরে হাফেজ সাহেব, এ বাবা, এই যদি হয় কোরআনের শক্তি, কোরআনের পাওয়ার, তাহলে আমরা কেন দূরে থাকবো? আমরাও দূরে থাকতে চাই না বাবা। এতদিন অন্ধকার ধর্মে ছিলাম, কোরআন কি জিনিস বুঝতাম না, মানতাম না, জানতাম না। তোমার কারণে আমরা বুঝলাম আল্লাহর কোরআনের পাওয়ার কত। বাবা আর দেরি করবি না, আমরা মন্ত্রী পরিষদ জনগণ সহ একসাথে তোর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ মালদ্বীপ দেশটারে আল্লাহ গোটা দেশে মুসলমান বানায় দিয়েছে। আজও মালদ্বীপ পৃথিবীর মানচিত্রে একটা মুসলিম দেশ, একজন হাফেজে কোরআনের উসিলায়। এজন্য যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব, একটা মুকুট আর একটা পাগড়ি আল্লাহ নিজে হাতে রাখবো। হাতে রেখে আল্লাহ কইব, কই তোমরা বাপ মা, নবী মা বাবা আইসা কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ তখন বলবে, আমি কোন নবীর বাপ মারে খুঁজি না, নবীর বাপ মাকে আমি খুঁজি না। সাথে সাথে হাফেজ সাহেবের আব্বা আম্মা, একজন আলেমের আব্বা আম্মা ঈশা কইব, আল্লাহ আমি তো অমুক আলেমের বাবা, অমুক হাফেজে কোরআনের মা। আল্লাহ হাসরবাসীর সামনে কুদরতি মুচকি হাসি দিয়ে আল্লাহ বলবে, আমি তো তোমাকেই খুঁজতেছি। মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। এজন্যই নবীজি বলেছেন, হাফেজ সাহেবের আব্বা আম্মারে, আলেমের আব্বা আম্মারে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব। দুনিয়ার জমিনে পাগড়ি পরাইছে আমরা মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরাইব আল্লাহ নিজে। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে আল্লাহর হাতে যদি পাগড়ি পড়তে হয়, সন্তান স্কুলে পড়াইলে না মাদ্রাসায় পড়াইলে? জোরে বলেন। আমি বলি না আপনারে যে আপনি সন্তানকে স্কুল থেকে নিয়ে আসেন বা কলেজ ইউনিভার্সিটিতে পড়ায়েন না, আমি কথা বলবো না। আমি বলবো স্কুল কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান। কিন্তু আমার প্রশ্ন হলো, সন্তানকে যে আপনি ডাক্তার বানাইতেছেন, আগে মুসলমানই শিখাইছেন নি? আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানই শিখাও। আর মুসলমানের শিক্ষা করার যে জায়গা, এটা হলো মাদ্রাসা। আল্লাহর পরিচয়, আখিরাতের ফিকির, কবর জগৎ, আমার নবীর আদর্শ, এগুলা মাদ্রাসায় পড়ায়। আখিরাতের পরিচয় মাদ্রাসায় শিখায়। 5টা বছর স্কুলে প্রাইমারিতে পড়াইয়া সন্তানের জীবন সময়টা নষ্ট করার দরকার নাই। আজকে মাদ্রাসার নুরানি বিভাগগুলাতে আলহামদুলিল্লাহ, নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। 1, 2, 3, 4, 5 পর্যন্ত স্কুলের অঙ্ক ইংরেজি মাদ্রাসার নুরানি বিভাগে রাখা হয়, যেন আপনার সন্তান 5 বছর মাদ্রাসায় পড়া
দিলের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকাইয়া আখিরাতের ফিকির লইয়া আবার অঙ্ক ইংরেজিও ঠিক রাইখা সে হাই স্কুলে ভর্তি হতে পারে। কলেজে গেলেও সে বেনামাজি হবে না, হাই স্কুলে গেলেও সে আল্লাহকে ভুলবে না, কারণ 5 বছর তার কলিজার ভিতরে আল্লাহর নাম পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়েছে। এটা জেনতেন লেখা না, এটা পাথরে খোদাই করে লেখা। কাদা মাটির মধ্যে যা খুশি লেখা যায়, মাটি শক্ত হলে লেখা যায় না, ঠিক না? আমার সন্তানের দিল দিমাগ কাদা মাটির মতো, এই শিশুকালে যা বুঝাইবেন তাই কিন্তু লেখা হয়ে থাকবে, যা দেখাইবেন তাই কিন্তু রেকর্ড হয়ে থাকবে। বড় হলে পরে সন্তান এতদিন যা রেকর্ড করছেন তাই বাজাবে, ঠিক না? এজন্য শিশুকালটা সন্তানের 5টা বছর যে 1 থেকে 5 পর্যন্ত এটা আপনারা স্কুলে পড়াইয়া, আমার অনুরোধ আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখছেন, যেন মুসলমানের বাচ্চার লেখাপড়া মাদ্রাসা দিয়ে শুরু হয়, মাদ্রাসা দিয়ে শুরু হয়। 5 বছর পড়ানোর পরে আপনি স্কুলে দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, মানুষের মতো মানুষ হবে, ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, আল্লাহর ভয় কলিজায় থাকবে, ডাকাত হবে না, কসাই হবে না, তার দিলে আল্লাহর ভয় থাকবে। কারণ 5 বছর মাদ্রাসায় পড়ে আল্লাহর ভয় ভীতিটা কলিজায় নিয়ে গেছে। আকডুম বাগডুম গোরাডুম সাজে, ডাক ডোল বাজে, কি হইছে এই বাজানে শিখাইয়া? এই ডাক ডোল বাজাইয়া বাচ্চারে শিখাইয়া লাভটা কি? ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি শিখাইয়া লাভটা কি? নামাজ শিখাইলেন না ব্যাঙ্গের ফাল শিখাইলেন, ঠিক না? জোরে এখন হ্যাঁ, এই আকডুম বাগডুম শেখানোর দরকার নেই। 5 বছর আমরা মাদ্রাসায় পড়াবো, এরপরে যার সন্তানরে ভালো লাগে আপনি মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন, নূরুন আলা নূর, কিয়ামতের মাঠে আল্লাহ আপনারে পুরস্কৃত করবে নিজের হাতে। আর যদি মনে করেন না দরকার নাই, আমি দুনিয়াতে আমার যদ্দূর শিখানোর মুসলমানি শিখাইয়া আমি সন্তানরে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমরা আপনাকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অসুবিধা নাই, সন্তানকে ডাক্তার বানান, আমরা আপত্তি করব না, কিন্তু মুসলমানি শিখাইয়ে যে দিতেছেন অসংখ্য ধন্যবাদ। আপনি আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। সন্তান আপনার ব্যাপারে মামলা দিতে পারবে না, আল্লাহর দরবারে বাপ মারে দায়ী করতে পারবে না। আর যদি এতটুকু না করেন, সন্তান আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে মামলা দিয়ে বসবে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার মা বাবা আমার দিন শিখায় নাই, আখিরাত বুঝায় নাই, তোমার পরিচয় শিখায় নাই। আল্লাহ, আমার বাপ মা দায়ী, এদেরকে জাহান্নামে আগে দাও। সন্তানের মামলায় বহু মা বহু বাবা আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা